নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস তৈরি করব, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় পায়েস করবার সময় দুধ কিন্তু ফেটেও যায়, আর পরিমাণটাও অনেক সময় গন্ডগোল হয়। তো আমি সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি কি কারণে ফাটতে পারে, কিংবা কত পরিমাণে কি দুধ বা চাল এগুলো নিতে হবে। তো দেখো, আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, যেটা কিনা ফুল ফ্যাটওয়ালা দুধ। এবার এর মধ্যে দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো তেজপাতা আর 4টে এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা একটু থেতো করে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে দেখো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 200 গ্রাম চাল দেব। আমি 2 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে কিন্তু 200 গ্রাম চাল দিয়েছি। পরিমাণটা অবশ্যই মনে রাখবে। তো দেখো, আমি এই চালটাকে কিন্তু আমি ধুয়ে নিইনি। চালটাকে একটু একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম, যাতে কি না পায়েস করবার সময় গন্ধটা খুব সুন্দর থাকে। ধুয়ে নিলে অনেক সময় গন্ধটা একটু কম বেশি হয়, সেই কারণে। আর এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চালটা যখন প্রায় আমার ফুটেই এসেছিল, তখনই কিন্তু আমি চিনিটা দিয়েছি। আগে থেকে চিনিটা দিইনি। মিষ্টিটা আগে থেকে দিলে অনেক সময় কিন্তু দুধটা কেটে যেতে পারে, সেই কারণে মিষ্টিটাকে আমি একটু পরেই দিয়েছি। দেখো, প্রায় মিনিট 2 ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটাকেও কিন্তু একদম শেষে দিতে হবে। পায়েসটা নামিয়ে নেওয়ার 2 মিনিট আগেই কিন্তু এটা দিতে হবে। অনেক সময় কিশমিশ দিলেও কিন্তু দুধ কেটে যেতে পারে, সেই কারণে এটা মনে রাখতে হবে যে পায়েস প্রায় নামিয়ে নেবার 2 মিনিট আগেই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। দেখো, আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি গ্যাসটা নিভিয়েও দিয়েছি। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, মনে রাখবে, যেই পরিমাণে দুধ, যদি 1 লিটার দুধ হয় তাহলে 100 গ্রাম চাল আর 100 গ্রাম চিনি বা গুড়, সেটাই সঠিক পরিমাণ। সেভাবেই কিন্তু দিতে হবে, তবেই পারফেক্ট হবে পায়েসটা। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো। নমস্কার।